দর্শক আসসালামু আলাইকুম, আবার এসেছি আমরা নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে এবং দেখছেন দুধের গাভী গরু। আমরা এই পাশে এক মুরব্বীকে দেখছি, এই পাশে এক তরুণ ভাইকে দেখছি। আমরা তাদের সঙ্গে একটু আগে কথা বলি নাই। আমরা দেখছি এখানে মুরব্বীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নিয়ে কয়বার আসা হলো এখানে? দুইবার। একটু বিস্তারিত বলবেন? বিস্তারিত আমি প্রথম ওনার কাছ থেকে 2টা গরু নিছি। আচ্ছা, ইনশাআল্লাহ গরুগুলো আমার ভালো হয়েছে। আমি যা বইলা দিছি হ্যাঁ তার চেয়ে অনেক বেশি দুধ পাইছি। মানে সেটা কিরকম বলছিল? কিরকম বলছে 25-27। 25-27 একটা। ওই গরুটা আমি প্রায় 40, মানে আধা লিটার কম 40 লিটার দুধ পাইছি। আধা লিটার কম 40 লিটার? হ্যাঁ। খাওয়ান কি ভাই? এটা কেমনে সম্ভব? আল্লাহ পাকের ইচ্ছা, দুধ হইলে সব আল্লাহর পক্ষ থেকে আয়ে। আমারে না, যেহেতু উনি বলছে 25 থেকে 27 লিটার দুধ হবে, আর আইডিয়া দিছিল, আর আপনি সেইখানে পাইছেন, আপনি বলছেন যে 39 প্লাস। তার মানে দুধ বাড়ছে 13 কেজি থেকেও বেশি। আমি এখানে মাঝখানে একটু অ্যাড করি, মানে গরুটা তখন বাচ্চা ছিল আপনার 4 দিন কি 5 দিন। আচ্ছা আচ্ছা। আর আমার কাছে গরুটা আমি ফার্স্ট ইলেকট্রিশনে পাইছিলাম 27 পর্যন্ত। আচ্ছা, তা আমার কিন্তু ভয় লাগে বলতে। আমি বলছিলাম আপনি 25 থেকে 27-এর মধ্যে পাবেন প্রথমটায়। আচ্ছা, তো এবার যখন দ্বিতীয়বার বাচ্চা হয়েছে তো ভাষা ওরকম ছিল, তারপরে বলছি আপনি ধরে রাখেন ওটা 27 বা হাইট গেলে 30 হবে। আচ্ছা, কিন্তু ইনাদের মেইনটেনেন্সটা এত ভালো, সেটা ইনাদের কাছে আমি জিজ্ঞাসা করেন। আচ্ছা, আসলে খাওয়ান কি আপনি আমাকে একটু বলেন তো, খাওয়ান কি আপনারা? আমরা ওই যে একটা রেশন বানাই নিজেরা, মানে সয়াবিনের গুঁড়া টুরা, ভুসি টুসি এগুলা ভুট্টার গুঁড়া দিয়ে নিজেরা একটা বানায় একটা রেশন খাওয়াই। আচ্ছা, এই গরুটারে আমি 15 কেজি পর্যন্ত ওই রেশনটা খাওয়াইছি। মানে একদিনে ঘাস খাওয়াইছি, একদিনে 15 কেজি আপনার রেশনটা খাওয়াইছেন, আর 40 কেজি ঘাস একদিনে। মানে গরুর প্রতি আমার খরচ হয়েছে না, মনে করেন যে 1000 টাকার মতো খরচ হয়েছে। আমি 40 লিটার দুধ পাইছি এই গরুটা। 40 লিটার দুধ? না না, আমি আশ্চর্য হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে 25-27 সেই জায়গায় আপনি পেয়েছেন 40। আচ্ছা, এবার নাকি মানে বাইদা ভাই শুনলাম যে আবার ওটা বাছুর হয়েছে। এবার আবার বাছুর হয়েছে। মানে আমি এখানে একটু বলি, আপনার সঙ্গে যে সেদিন লোক যে আসছিল মানে নরসিংদী পলাশ থেকে, হ্যাঁ, তার সঙ্গে যে আপনি মোবাইলে কথা বললেন, তা আপনি কি বলছিলেন সেটা বলেন। হ্যাঁ, এইটাই আমি জানতে চাচ্ছি, মানে কি আসলে বিষয়টা কি? মানে আমার ডিস্ট্রিক্ট থেকে পলাশ থানা থেকে একজন লোক আমার কাছে ফোন দিছিল, কি বা এলাকায় দিছিল, হ্যাঁ, বিস্তারিত জানতে চাইছে যে আমি গরু নিয়ে কি এখান থেকে বালা হয়েছে কি না, ওনারা আমার কাছে জানতে চাইছিল। আচ্ছা, তখন ভাই আমি বললাম যে উনি 27 কইছে, আমি 40 পাইছি, আর একটা কইছে 27, আমি 35 পাইছি। ওরে বাবা! তা আমার কাছে দুটোই ভালো হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা। এখন আপনারা দেখে লোন, আপনার কাছ থেকে যদি ভালো লাগে, আমি ভালো পাইছি, উনি ভালো গরু দিছে আমার। মানে আপনি ভালো পাইছেন, আপনি সেই জিনিসটা তাদেরকে বলছেন। এখন তারা যায়, মানে তাদেরও তো কপাল, আপনি যেহেতু বলছেন যে কপাল, আল্লাহর কপাল। এখন যেটা বাচ্চা হইলো, কেমন আশা করছেন যে দুধ কেমন? এখন যে 40 লিটার দিছে, আমি যে বাসা লইয়া গেছিলাম এদিকে, হ্যাঁ, এর থেকে বাসাটা আরো অনেক বড় হইছে। হ্যাঁ, আশা করি 45, আমার 45-50 এরকম আশা করি। 45 থেকে 50 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় নাম্বার বিয়ান হচ্ছে এটা? 3 নম্বর। 3 নম্বর বিয়ানে গরু সবচেয়ে বেশি দুধ দেয়, এই কারণে বলতেছি। আর বাসাটা বড় হইছে, হ্যাঁ, এই কারণে আর কি। আমার আইডিয়া, এটা এখনো আমার 5 দিন বাচ্চার বয়স। 5 দিন বাচ্চার বয়স, এখনো তো দুধের কোনো হিসাব কিতাব নাই। তবে আমার আইডিয়া গেছে এবার যে আইডিয়াতে নিয়েছিলাম, এর চেয়ে অনেক বেশি দুধ হবে। তো এবার কটা কিনছেন? এবার 2টা কিনছি। 2টা? একটা প্রেগনেন্ট, হ্যাঁ, ওই সময় একটা প্রেগনেন্ট, একটা দুয়াল নিছিলাম। হ্যাঁ, এবারও একটা প্রেগনেন্ট 5 দিনের বাচ্চা, হ্যাঁ, আর একটা 5 দিনের বাচ্চা সহ 2টা। আচ্ছা, 5 দিনের বাচ্চা। আচ্ছা, 3 দিন। এটা কি ষাঁড় না বকনা? এটা হচ্ছে বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। গাভী কোনটা? আচ্ছা, এই গাভীটা। দর্শক আমরা দেখছি, এই যে গাভীটা, এই যে দেখছেন গাভীটা, আর ভাইরা এই পাশে আছেন। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই গাভীটা আপনি কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে আমাকে বলেছেন যে আপনি মাত্র 5 লিটার দুধ পাইছেন, সেটা দেখেই আপনি গরুটা কিনতেছেন। আসলে কি আশা করছেন গরুটার? এটা কিভাবে সম্ভব?
আমরা তো গরু পাইলে যতটুকু অভিজ্ঞর মাঝে কইতারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমরা এটা 25-এর আশা করে নিতেছি। 25-এর আশা, হ্যাঁ। কিন্তু আপনি দেখলেন 5 লিটার মাত্র। 5 লিটার। আর গ্যাস এবার যে গরুটা নিয়েছিলাম ওইটা আমি 15 লিটার 12 লিটার দিকে নিছিলাম। হ্যাঁ। 5 দিনের বাচ্চা, এবার 3 দিনের বাচ্চা লইলাম। হ্যাঁ, 5 লিটার দুধ দেখলাম। আচ্ছা, বাকিটা আমার কপাল। কিন্তু বা আশা আমি করছেন, যতটুকু চিনছি জানছি, হ্যাঁ, এর মাধ্যমে রইছি আর কি। আপনি কতদিন ধরে গরু পালেন? আসলে ইন্টারেস্টিং বিষয় একটা। 4 বছর রানিং। মাত্র 4 বছর? 4 বছর রানিং। কিভাবে সম্ভব? আসলে দুধের গরু নিয়ে অনেকেরই অনেক এমনি আমি গরু ছোটবেলা থেকে ভালোবাসি, গরু আমার ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এমনি খামার সিস্টেমে 4 বছর ধরে ফালতেছি। আগে একটা দুইটা ফালতাম, এগুলো তো হিসাব না। আচ্ছা, এগুলো তো হিসাব। এগুলা আচ্ছা, আসলে মাগরিবের আজান এবং সন্ধ্যা হয়ে আছে, আমরা সেজন্য একটু বন্ধ রেখেছিলাম। তো এখন বলেন এই গরুটা, হাফেজ সাহেব আপনি বিস্তারিত কিছু বলেন। মানে বিস্তারিত বলতে কি, হ্যাঁ, আসলে আমি গরু খরিদ করি, সংগ্রহ করার পর তো আমি গরু মানে যাচাই করার পর দেই। আচ্ছা, তো এই গরুটা ইনার জামাই হয়। আচ্ছা, জামাই, এটা ইনার জামাই হয়, আচ্ছা, আপনার হযরত আলী ভাইয়ের জামাই হয়। হ্যাঁ, ইনি বলছে আমি হাফেজ সাহেব সহ কোনো জায়গায় গরু নিব না, কয়েক জায়গায় দেখাইছি। আচ্ছা, তো বললো ঠিক আছে তাহলে তুমি একটা নিবে আমি একটা নিবো, দুজন মিলে এই যে এই গাভিটা ইনাকে দিলাম। আচ্ছা, এই গাভিটা হযরত আলী ভাই নিছে। আচ্ছা, মানে শ্বশুরমশাই। জি জি। আচ্ছা, মানে বড়টা ইনি নিছে। হ্যাঁ, আচ্ছা, বড়টার বিশেষত্ব আগে একটু শুনি। বড়টা আমি ফার্স্ট ইলেকট্রিশিয়ানে 27 পাইছিলাম। আচ্ছা, এবার আমি বলছি আপনি 30 পাবেনই। গাব কয় মাস? আপনার 9 মাস গাপ চলতেছে। 9 মাস গাব চলতেছে। 1 মাস সময় আছে। হুম। হ্যাঁ, তো 30 লিটার উনি পাবে চোখ বন্ধ করে, যেহেতু আমার নিজের বাড়ির গরু। না, আপনি বললে হবে না, আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করব। আপনি জিজ্ঞেস করেন। বলেন তো কতটুকু আশা করছেন? 30-এর আশা করে ইনশাআল্লাহ নিতাছি। হ্যাঁ, গরু কথা বলবে, আমি কথা বলবো না। 30-এর আশা করে? গরুর যে কোয়ালিটি আশা করা যায় 30, কিন্তু আর বয়স হচ্ছে 4 দাঁত। আচ্ছা, বয়স আমরা হচ্ছে। যতটুকু চিনি আর কি, এতটুকু চিনার অভিজ্ঞতা চীনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন যে 30 এটা হইতে পারে আর কি। ভালো করে দেখেন, গরুটা ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। গরুটা ভালো করে দেখেন। গরুটা তো অনেক লম্বা, অনেক লম্বা এবং মাশাআল্লাহ মোটামুটি হ্যাঁ। আনুমানিক 600 কেজি বডি ওয়েট হবে। 600 কেজি। এখন ভাষা এখন একেবারে বন্ধ, মানে দুধ বন্ধ করলাম। এটা আমার 27 পর্যন্ত ছিল। 27 পর্যন্ত ছিল। আর এখন বর্তমান এই গাভিটা আমার বেশি দূর না, আমার বাড়ির অল্পক্ষণ এখান থেকে 2-3 কিলোমিটার দূরে। আচ্ছা, গতবার দুধ হয়েছিল এটা 23 লিটার। হুম, এ পর্যন্ত দুবার ছেঁকা হলো, 7 কেজি পাইছি। সকালবেলা 5.5 কেজি, দুপুর 12:30টা হুম, 2.5 কেজি মতন, 2 আচ্ছা। কেজি মতন। আবার এখন দোয়াবে। এখন আবার দোয়াবো। এখন বাচ্চা যেহেতু আজকে 3য় দিনে বাচ্চা পড়লো, হ্যাঁ, হ্যাঁ। মানে 3 দিন কমপ্লিট হলো। আচ্ছা, খাওয়া দাওয়া এখন টোটালি বন্ধ। হ্যাঁ, এই গরুটা আপনার আমার ধারণা 25 লিটার হবে। 25 লিটার আর হবে। যেহেতু গত বছর 23 ছিল, আর এই গরুটা আমি আসলে আরেকজনের সঙ্গে কথাবার্তা আমার হয়েছিল, আচ্ছা, মানে এটা চলে যেত সিলেট। হ্যাঁ, তো উনারা চলে আসছে, আজকে আসে আর বলছে না ভাই আমি নিব। আচ্ছা, হ্যাঁ, তো এই জন্য দিয়ে দিলাম, ইনাকেই দিয়ে দিলাম। দেখি ওনাকে সিলেটে কি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ। মেয়ে বাচ্চা, গরুও ভালো আর এটাও ভালো। এটাও ভালো। বিষয়টা হলো কি, মানে আমি ইনাকে উদ্দেশ্য করে বলি হুম, যে আপনি সে 2-3 দিন আগে যে ভিডিওটা করলেন, হ্যাঁ, হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে যে ভাই বললো কি 50 লিটারের বিষয়, তো কয়েকজন কমেন্ট করলো কি বাংলাদেশে এতগুলো হয় না। ভাই আমার ব্যক্তিগত মতামত ছিল না, হ্যাঁ, ইনি বলছে বিধায় আমি কথাটা বলছিলাম। আচ্ছা। সেই লোক আমার সামনে উপস্থিত আছে, ইনার বাড়ি হচ্ছে নরসিংদী বেলাবো থানা। আচ্ছা, আর এটা হচ্ছে ওনার জামাই। হ্যাঁ। আপনি আমাকে দোষারোপ বা আমাকে কোনো আচ্ছা, গ্রাম কোথায়? মানে গ্রামটা বলি। নরসিংদী বেলাবো থানা, আমরা গ্রাম হলো পুটিমারা। পুটিমারা। পুটিমারা, ইনার নাম্বারটা নিন। ইউনিয়ন হইলো নারায়ণপুর। হ্যাঁ, আর আমরা দুজনের বাড়ি একসাথে, পাশাপাশি গ্রাম। পাশাপাশি বেড়া। আমি ওনার নাম্বারটা না, আমি উনি জামান নিও, কারণ নাম্বার আপনার নাম্বারটা বলেন তো একটু। 018 018 77 77 67 67 3500। 3500। এই নাম্বারে যদি কেউ ফোন টোন করে জিজ্ঞাসা করে, অবশ্যই সঠিক, মানে একবারে যেটা সঠিক সেটাই বলবে, সেটাই দিয়ে। আমি চাই যে সঠিক তথ্যটা সঠিক জায়গাতে মানুষ যাক, অবশ্যই অবশ্যই। এটা আমার, হ্যাঁ বলেন। এটা আমার মানে মানে মনের কথা বলছি। হ্যাঁ। এটা একটা নৈতিক, মানে এটা মানে আমার নৈতিক যেটা দায়িত্ব। হ্যাঁ, মানব ডেইরি ফার্ম একটা আস্থার জায়গা। আচ্ছা, এই আস্থাটা আমি যেন ধরে রাখতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। সেটাই। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই ব্যবসার সঙ্গে জড়িত থাকবো। আমি ভাই এই ব্যবসাটা হলো হালাল। ব্যবসাটা হলো হালাল। 1000 টাকার মধ্যে যে বরকতটা আছে, আপনি 1 লাখ টাকা যদি হারামের খান, সেটার মধ্যে বরকত থাকবে না। আপনারা স্বচক্ষে দেখতেছেন আমি 10 বছরে আল্লাহ পাক আমাকে কত দূর নিয়ে গেছে।
আমি 2013 সাল থেকে একান্ত নিজস্ব পয়সা দিয়ে ব্যবসা শুরু করছি। এর আগে ছিলাম বাবার সঙ্গে সরে গিয়ে এখন নিজস্ব ব্যক্তিগতভাবে ব্যবসা করতেছি। তখন আমার পুঁজি ছিল 30,000 টাকা। এখন আপনাদের দোয়া, আপনাদের মেহেরবানিতে আপনি এই জায়গার মালিক হলাম, এই এতগুলো গরুর মালিক হলাম জাস্ট সত্যতার উপরে। আমি নিজেকে ভালো বলছি না, আপনারা যদি আমাকে ভালো বলতে আমি ভালো, তার প্রমাণ ইনি নিজেই। আচ্ছা, ইনি মানে আমি ওনাকে ফোনে ধরা দিছি, উনি বলছে ভাই আমাকে, আমি বললাম ভাই আপনার এলাকার লোক, আপনাকে যদি উনি বলে যে গরু ভালো পাইছি তো আপনি নিয়েন, আর উনি যদি বলে খারাপ তো নেওয়ার দরকার নাই। ওটাই আমরা সেই কারণে ওনার নাম্বারটা দিয়ে দিলাম, যারা জিজ্ঞাসা করলে না ভাই ভালো আপনি গরু নিয়েন, ভালো না গরু নিয়েন না, আমি চাইনি আপনাকে জোর করে ডাকবো না। আর বিশ্বাস করবেন না, আমার কাছে সিরিয়াল এখন 10 দিন পর্যন্ত বুকিং আছে, গরু দিতে পারতেছি না। আর গরু তো ভাই ফ্যাক্টরি না, একটা ভালো গরু সহজে গৃহস্থ বিক্রি করে না। ভালো গরু কিনতে গেলে আমাদের খুব ওয়েট করতে হয়, মানে কি বলে যায়, একটা ভাষা আছে, মানে লোহার চানা চাবাইতে হয়। আচ্ছা, লোহার চানা চাবাইতে হয়। এই গরুটা আমার কাছে না থাকলে, অন্য কোনো থাকলে 4 লাখ টাকার কম দিত না ভাই। আচ্ছা, 4 লাখ টাকার কম দিত না বর্তমান বাজারে। মানে এই আজকে কত দিলেন আমরা একটু শুনি। 3,35,000 টাকা এই গরুটা, গাবটা। আচ্ছা, আর এটা দিছি 2,90,000 টাকা। 2,90,000 টাকা। কে হুজুর, আপনি কি স্যাটিসফাইড গরু নিয়ে? মানে দাম নিয়ে খুশি? 25 লিটার একটা দুধের গরু 2,90,000 টাকা কোনো জায়গা নাই। আচ্ছা, এটা আমার যেহেতু 100% জানা, আমি বলছি। আচ্ছা, না জানা থাকলে বলতাম না, না জানা থাকলে দিতামও না, না জানা থাকলে আমি দিতামও না আর বলতামও না। জানা আছে বিধায় বলছি। তো ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা সঠিক একটা তথ্য আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেই তথ্যটা আমরা আজকে প্রুভ করলাম। তো হাফেজ সাহেব, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, ভালো কথা, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, যেটা একটু সমস্যা হয়েছিল, আজকে সমস্যার সমাধান হয়ে গেছে গত পরশু দিনে। আচ্ছা, আমি মোবাইলটা ফিরে পেয়েছি। আর আপনারা আমার ওই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আগেরটা বলে দিচ্ছি আবার, 01829191673, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আবার চালু হয়ে গেছে। আর ইমো নাম্বার চালু ছিল, ডিসপ্লে খারাপ ছিল, আমি ডিসপ্লেটা পাইছি। ডিসপ্লে পাই আমি মোবাইলটা আবার চালু করছি। ইমো নাম্বারটা 01934129045, এই নাম্বারটা আমার চালু হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ইমো সব চালু আছে। আপনারা যে কোনো সময় আপনি নক করে রাখবেন, আমি যদি ফোন না ধরি পরে আসে মানে রিপ্লাই করবেন, ঠিক আছে? তো এইটা নাম্বার। তো আজকে আমি আপনাদের কাছে, মানে গতবার যে ভিডিওটা করা হয়েছিল 50 লিটারে, কয়েকজন কমেন্ট করছিলেন ভাই, আমি আবারও বলি, সেখানে আমি কিন্তু কিছু বলি নাই, উনার কথা মোবাইলে শুনছে, ফোনে বলছে, বিধায় কথাটা বলা হয়েছিল। তা আজকে আল্লাহর রহমতে আমার সম্মান রক্ষার্থে আল্লাহ আমাকে ওনাকে ফেরেশতা হিসেবে পাঠিয়ে দিয়েছে, আমার সম্মানটা রক্ষা ওনার নিজের মুখ থেকে বলে দিছে। এখানে তো আমার করার কিছু না, ঠিক আছে? এখন আপনারা এই ওনার জামাই এই নাম্বারে খোঁজ খবর নিয়ে ওনার কাছে যাবেন, বাড়িতে দেখবেন আসলে হচ্ছে কি হচ্ছে না, মুখ দিয়ে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আমরা শুনলাম এবং দেখলাম গরুগুলো যে আজকে কিনেছেন নরসিংদীর খামারি, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।